আর তোমরা নিরাশ হইও না এবং দুঃখ করো না। যদি তোমরা মুমিন হও তবে তোমরাই জয়ী হবে। যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো জুমার নামাজ আদায় করলেন গাজাবাসী। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আশা আর বিজয়ের ধ্বনি উচ্চারিত হল ইমামের কণ্ঠে। শিশু থেকে বৃদ্ধ, শরীর মনে যুদ্ধের ক্ষত নিয়েই তারা হাজির হন আল্লাহর ঘরে। সেই মসজিদেও ইসরায়েলি হামলার চিহ্ন। পাথরের উপর বসেই সারিবদ্ধ হয়ে নামাজ আদায় করলেন সবাই। প্রার্থনায় ছিল নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা। 2 বছর পর আমরা একসাথে নামাজ আদায় করেছি। আমাদের শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বহু আপনজন হারিয়েছি আমরা। আজ পুরো ফিলিস্তিনের জন্য প্রার্থনা করেছি যেন এই যুদ্ধ শেষ হয়, যেন আমাদের সন্তানরা এমন ভবিষ্যৎ আর না দেখে। মসজিদের ভেতরে শৃঙ্খলাবদ্ধ হলেও বাইরের চিত্র ভিন্ন। ইসরায়েলি হামলা থামলেও নিজেদের অন্তর্দ্বন্দ্বে রক্ত ঝরছে গাজার মানুষের। হামাসের সাথে প্রায়ই সংঘর্ষ চলছে দুগমুশ সহ বিভিন্ন গোত্রের। এসব সংঘর্ষে এক সাংবাদিক সহ নিহত হয়েছে বেশ কজন। অপরদিকে যুদ্ধবিরতির পর নতুন করে গাজায় 28 জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গেল সপ্তাহে কাতার, মিশর, তুরস্কের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়। বন্দি বিনিময়ের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলোর মধ্যস্থতায় গাজা পুনর্গঠন ও প্রশাসনিক কাঠামো তৈরি হবার কথা। এই পুনর্গঠনে নিজেদের ভূমির অধিকার কতটা বজায় থাকবে, এবার সেই দুশ্চিন্তা গাজাবাসীর মনে। মারফতুন নুর রুচি, স্টার নিউজ।